আজকে চলে এলাম বাংলার অমর কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। কলকাতা থেকে মাত্র 60 কিলোমিটার দূরে, শহরের ব্যস্ত জীবনে ক্লান্তি থেকে নিষ্কৃতি পেতে একবার ঘুরে আসতেই পারেন। হাওড়া থেকে ট্রেনে করে পৌঁছে যাবেন দেউলটি স্টেশন। হাওড়ার খড়গপুর শাখাতেই রয়েছে এই স্টেশনটি। সেখান থেকে 5 থেকে 10 মিনিট হেঁটে তারপর অটো ধরে আপনারা পৌঁছে যাবেন সামতারবের গ্রামের শরৎচন্দ্রের কুটিবাড়ি। দরজা দিয়ে ভেতরে ঢুকলেই আপনাদের চোখে পড়বে শরৎচন্দ্রের একটি অবক্ষ মর্মর মূর্তি, সাথে রয়েছে একটি পুরনো দিনের পেয়ারা গাছ। 2007 সালে সরকারের পক্ষ থেকে বাড়িটিকে হেরিটেজ ঘোষণা করেন। একটা বসতেন, ওই টেবিলে খাতা রাখতেন, সোজা জানালাটা খুলে দিতেন। তখন বাঁশঝাড় পাঁচিলটা ছিল, রূপনারায়ণ নদী ক্ষেত দিয়ে বইতো। ওনার লাঠিটা লক্ষ্য রাখুন, একদম কোণে রয়েছে। জুতো দেখুন, কাঁচের ভেতর সুতো দিয়ে বাঁধা রয়েছে 2 নম্বর র্যাকে। ওনার নিচে যে মৃত্যুসজ্জায় ছবিটা রয়েছে, ওনার দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবী। শরৎচন্দ্রের মৃত্যুর পরও হিরণময়ী দেবী অর্থাৎ 23টা বছর কাটিয়েছিল। আমার নাম কুবৈপতি। আমরা বংশ পরম্পরা ধরে এবারই দেখাশোনার দায়িত্বে রয়েছে। ওনার নাতি থাকেন কলকাতা কসবায়, নাতির নাম জয় চট্টোপাধ্যায়। উনি আমার বাবার উপর এবারই টোটাল দায়িত্ব দিয়ে রেখেছেন। আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো 8537998629। যারা রূপনারায়ণের ধারে পিকনিক ও হোমস্টের জন্য যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে ধানের গোলা, ধান থাকতো, আর টালির চালের ঘরটা হচ্ছে ঠাকুর ঘর। আর তখনকার দিনে বাথরুম বাড়ির বাইরে। এইখানে রান্নাঘর ছিল দোতলা, 78 বনে রান্নাঘরটা পড়ে যেত, রান্নাঘরটা তৈরি হয়নি ফাঁকা জায়গাতে। আর এই যে জিনিসটা রয়েছে, এটা হচ্ছে ভাতের ফ্যান গড়ানোর জন্যে। এইটা বিপ্লবীদের সেই পালিয়ে যাওয়ার দরজা, গোপন রাস্তা, ব্যাক ডোর, সবুজ রঙের গেট। দেখে দেখে আস্তে আস্তে ওপরে যাবেন। ওইটা বৈঠকখানা ঘর, ওখানে বসে সব বিপ্লবীদের মিটিং হতো। ডান দিকে একটা ঘড়ি চলছে, লক্ষ্য রাখুন, 100 বছর আগেকার ঘড়ি। একদিন দম দিলে 7 দিন চলবে। আলমারিতে যে বইগুলো রয়েছে উনি পড়াশোনা করতেন। দোতলা বাড়িটি ব্রহ্মদেশীয় স্থাপত্যশৈলী অনুসরণ করে বানানো হয়। এখানে শরৎচন্দ্র তার জীবনের 12টি বছর কাটিয়ে গেছেন। বর্তমানে এখানে গড়ে উঠেছে এক জাদুঘর।